আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোয়াসি প্যাসিভ ভার্ব। আমাদের দেশে ভার্সিটি অ্যাডমিশন এবং মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে কোয়াসি প্যাসিভ ভার্ব থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। সো ভার্সিটি অ্যাডমিশন এবং মেডিকেল অ্যাডমিশনে ইংলিশ অংশে ভালো করতে অবশ্যই কোয়াসি প্যাসিভ ভার্ব এই বিষয়টা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যদি এই বিষয়টা আমরা ভালো করে বুঝতে পারি তাহলে মেডিকেল ইংলিশে যে ধরনের প্রশ্নগুলো আসে বা ভার্সিটি ইংলিশের ক্ষেত্রে কোয়াসি প্যাসিভ ভার্ব থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমরা ইজিলি আনসার করতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। কোয়াসি প্যাসিভ ভার্ব বিষয়টা কি এবং এটা কিভাবে আমরা সহজেই বাক্য থেকে আইডেন্টিফাই করতে পারবো। প্রথমে আমাদের জানতে হবে কোয়াসি প্যাসিভ ভার্ব কি। মনে রাখবেন, যে সেন্টেন্স গঠনগত দিক থেকে অ্যাক্টিভ ভয়েস কিন্তু সেন্টেন্সটির বাংলা অর্থ করলে প্যাসিভ ভয়েসের মতো অর্থ দেয়, এমন সেন্টেন্সে ব্যবহৃত ভার্বকে কোয়াসি প্যাসিভ ভার্ব বলা হয়। তাহলে এই বিষয়টা আবার খেয়াল করুন, কি বলা হয়েছে, যে সেন্টেন্স গঠনগত দিক থেকে অ্যাক্টিভ ভয়েস কিন্তু বাংলা অর্থ করলে প্যাসিভ ভয়েসের মতো অর্থ দেয়, এমন সেন্টেন্সে ব্যবহৃত ভার্বকে কোয়াসি প্যাসিভ ভার্ব বলা হয়। তার মানে সাধারণত আমরা কোয়াসি প্যাসিভ ভার্বের ক্ষেত্রে যে সেন্টেন্সগুলো থাকবে, মানে কোয়াসি প্যাসিভ ভার্ব যেই সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সগুলো গঠনগত মানে স্ট্রাকচারালি অ্যাক্টিভ থাকবে, কিন্তু এটার যখন আমরা অর্থ করব, বাংলা অর্থ করব, তখন এটার অর্থটা পেসিভের মতো অর্থ দিবে। পেসিভ অর্থ কি, যে অ্যাক্টিভ অর্থ হচ্ছে, অ্যাক্টিভ ভয়েসের অর্থ হলো যে সাবজেক্ট নিজেই কাজ করতেছে, নিজে কাজ করতেছে। আর পেসিভ অর্থ হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করতে পারতেছে না, বরং অন্য কেউ কাজ করতেছে, এরকম। কোয়াসি পেসিভ ভার্বের ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখতে হবে তা হলো, 1 নম্বরে বলা হয়েছে কোয়াসি প্যাসিভ ভার্বের পর কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে। তাহলে কোয়াসি প্যাসিভ ভার্বের পরে কি বসবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে কমপ্লিমেন্ট হিসেবে, এবং এর জন্য মাঝে মাঝে অ্যাডভার্বকেও কমপ্লিমেন্ট বলা হয়। চলুন উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ার করা যাক। যেমন রাইস সেলস চিপ। এইখানে রাইস এটা হচ্ছে সাবজেক্ট, সেলস এটা হচ্ছে ভার্ব, চিপ এটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে সরাসরি ভার্ব বসে গেছে এবং ভার্বের পরে অ্যাডভার্ব বসে গেছে। তার মানে এই যে সেন্টেন্সটা এটা কিন্তু গঠনগত দিক থেকে অ্যাক্টিভ, পেসিভ নয়। পেসিভ হলে কি হইতো, পেসিভ হলে সাবজেক্টের পরে একটা ভি ভার্ব থাকতো এবং মেইন ভার্বের V3 ফর্ম হতো। যেহেতু এখানে ভি ভার্ব নেই এবং মেইন ভার্বের V3 নেই, তাই এই যে সেন্টেন্সটা এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। আর আমরা কি পড়েছি, আমরা পড়েছি যে যেই সেন্টেন্স গঠনগত দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থ করলে অর্থ হবে প্যাসিভ, এমন সেন্টেন্সে ব্যবহৃত ভার্বকে বলা হবে কোয়াসি প্যাসিভ ভার্ব। এখানে খেয়াল করুন, রাইস সেলস চিপ। এখানে এই সেন্টেন্সের বাংলা অর্থ হলো চাল সস্তায় বিক্রি হয়, চাউল সস্তায় বিক্রি হয়। এখানে খেয়াল করুন, এখানে সাবজেক্ট হলো রাইস, সেলস এটা হচ্ছে ভার্ব, এর অর্থ হচ্ছে বিক্রি করা বা বিক্রি হওয়া, চিপ মানে হচ্ছে সস্তা বা সস্তায়। তাহলে রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়। এখানে খেয়াল করুন অর্থটা কি হচ্ছে, অর্থটা কিন্তু পেসিভের মতো হচ্ছে, কারণ এই যে রাইস যে সাবজেক্ট সে কিন্তু বিক্রয় মানে সেলস এর কাজ সে নিজে করতে পারে না, মানে রাইস নিজেকে বিক্রি করতে পারে না, বরং রাইস অন্য কেউ সেল করে বা বিক্রি করে। তাহলে এটার অর্থ হচ্ছে যে চাল সস্তায় বিক্রি হয় বা সস্তায় বিক্রি হয়। এখন খেয়াল করুন, রাইস এটা তো নিজে বিক্রি হতে পারে না, রাইসকে অন্য কেউ বিক্রি করে। তাহলে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা গঠনগত দিক থেকে হলো অ্যাক্টিভ, কিন্তু আমরা যখন অর্থ করতেছি তখন এটার অর্থ হয়ে যাচ্ছে প্যাসিভ, যে চাল সস্তায় বিক্রি হয়, কিন্তু চাল কিন্তু নিজে বিক্রি হতে পারে না, চাল অন্য কেউ বিক্রি করে। এই যে সেন্টেন্সটা এটা হচ্ছে গঠনগত বা স্ট্রাকচারালি অ্যাক্টিভ সেন্টেন্স, কিন্তু এটার অর্থটা কি হচ্ছে, প্যাসিভের মতো অর্থ হচ্ছে। তাহলে যখন এই যে এরকম সেন্টেন্সগুলো যে গঠনগত দিক থেকে অ্যাক্টিভ হবে কিন্তু অর্থ হবে প্যাসিভের মতো, এই সেন্টেন্সগুলোতে যে ভার্ব ব্যবহার হবে সেই ভার্বগুলোকে বলা হবে কোয়াসি প্যাসিভ ভার্ব। তার মানে এখানে যে এই যে সেলস যে ভার্বটা এটাকে বলা হবে কোয়াসি প্যাসিভ ভার্ব। নিচের সেন্টেন্সটি খেয়াল করুন, হানি টেস্ট সুইট, যে মধু খেতে মিষ্টি, হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। এখানে হানি এটা হচ্ছে সাবজেক্ট, টেস্ট এটা হচ্ছে ভার্ব, সুইট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন খেয়াল করুন, মধু খেতে মিষ্টি
এখন এই যে টেস্ট যে ভার্বটা মানে টেস্ট করা বা খাওয়া, এই যে টেস্ট ভার্বের কাজ কিন্তু হানি নিজে করতে পারে না, মানে হানি নিজেই নিজেকে টেস্ট করতে পারে না, সেটা অন্য কেউ করে বা কোনো মানুষ করে। তাহলে কিন্তু এই যে সেন্টেন্সটা কিন্তু গঠনগত দিক থেকে অ্যাক্টিভ, কারণ এখানে ভি ভার্ব নেই এবং মেইন ভার্বের V3 নেই। যেহেতু বি ভার্ব প্লাস মেইন ভার্বের V3 নেই, তাই এই সেন্টেন্সটা গঠনগত দিক থেকে অ্যাক্টিভ, কিন্তু এটার অর্থ দিচ্ছে প্যাসিভ। কেন? কারণ এখানে এই যে হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, তার মানে মধুটা কিন্তু হানি নিজেই খাচ্ছে না, অন্য কেউ খাচ্ছে, এরকম বোঝাচ্ছে। তাহলে গঠনগত দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থ করলে হয়ে যাচ্ছে প্যাসিভ। এমন সেন্টেন্সে যে ভার্ব ব্যবহার হয় সেই ভার্বগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ব। তার মানে এখানে হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি বা মধুর টেস্ট মিষ্টি বা মধু টেস্ট করতে মিষ্টি, এখানে এই যে টেস্ট যে ভার্ব, এই টেস্ট ভার্বের কাজটা হানি নিজে করতে পারতেছে না, তার মানে অন্য কেউ করতেছে। যেহেতু এই সেন্টেন্সে হানি সাবজেক্ট টেস্ট ভার্বের কাজ নিজে করতে পারে না, এই কারণে এই সেন্টেন্সটা প্যাসিভের মতো অর্থ দিচ্ছে, কিন্তু এইটা কিন্তু স্টিল গঠনগত দিক থেকে অ্যাক্টিভ। তাই এই সেন্টেন্সে যে টেস্ট ভার্বটা আছে এটাকে বলা হবে কোয়াসি প্যাসিভ ভার্ব। এখানে পুরো বিষয়টা সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে, পড়লেই আশা করি বুঝতে পারবেন। চলুন আরও কিছু এক্সাম্পল দেখা যাক, যে মোর এক্সাম্পল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। দ্য বুক রিডস ওয়েল, যে বইটা পড়তে ভালো। এখন খেয়াল করুন, এখানে দ্য বুক এটা হচ্ছে সাবজেক্ট, রিডস এটা হচ্ছে ভার্ব, ওয়েল এটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে দ্য বুক যে সাবজেক্টটা আছে, এই দ্য বুক সাবজেক্টটা রিডস ভার্বের কাজটা কিন্তু নিজে করতে পারে না, মানে বই নিজেই নিজেকে পড়তে পারে না। তার মানে এই যে সেন্টেন্সটা গঠনগত দিক থেকে অ্যাক্টিভ, কিন্তু অর্থ দিচ্ছে প্যাসিভ, যে বই পড়তে ভালো বা বইটি পড়তে ভালো। এখন বইটা তো অন্য কেউ পড়ে বা কোনো মানুষ পড়ে, যখন কোনো মানুষ পড়ে তখনই বুঝতে পারে যে এটা ভালো নাকি খারাপ। তাহলে যেহেতু এখানে এই সেন্টেন্সটা গঠনগত দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থ দিচ্ছে প্যাসিভের মতো, এই সেন্টেন্সে ব্যবহৃত এই যে ভার্ব রিডস আছে এইটা হয়ে যাবে কোয়াসি প্যাসিভ ভার্ব। তেমনি দ্য হাউস ইজ বিল্ডিং, যে বাড়িটি নির্মাণ হচ্ছে বা নির্মাণ করা হচ্ছে। এখন দ্য হাউস ইজ বিল্ডিং, এই যে বিল্ডিং ভার্বের কাজটা দ্য হাউস কিন্তু নিজে করতে পারে না, এটা অন্য কেউ করে বা কোনো মানুষ করে। তার মানে যখন এই যে সাবজেক্ট ভার্বের কাজ নিজে করতে পারতেছে না, অন্য কেউ করতেছে, এমন সেন্টেন্সগুলো মানে প্যাসিভ অর্থ দেয়। কিন্তু এই সেন্টেন্সটা গঠনগত দিক থেকে অ্যাক্টিভ, কিন্তু যখন অর্থ করা হচ্ছে তখন অর্থ হয়ে যাচ্ছে প্যাসিভ, যে বাড়িটা নির্মাণ করা হচ্ছে বা নির্মাণ করতেছে। এখন বাড়ি তো নিজেই নিজে নির্মাণ করতে পারে না, তার মানে অন্য কেউ নির্মাণ করতেছে। তাহলে এই সেন্টেন্সটা গঠনগত দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থ হচ্ছে প্যাসিভ। এই ধরনের সেন্টেন্স, এই যে ভার্ব বসেছে বিল্ডিং, এটাকে বলা হবে কোয়াসি প্যাসিভ ভার্ব। দ্য বুক ইজ প্রিন্টিং, যে বইটা প্রিন্ট হচ্ছে বা প্রিন্ট করা হচ্ছে। এখন প্রিন্ট এর কাজটা কিন্তু বই নিজে করতে পারে না, তার মানে প্রিন্ট অন্য কেউ করে। সো এই যে সেন্টেন্সটা এটা গঠনগত দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থ করলে হয়ে যায় প্যাসিভ। এই সেন্টেন্সে যে ভার্ব আছে প্রিন্টিং, তাই এটা হয়ে যাবে কোয়াসি প্যাসিভ ভার্ব। দ্য ড্রামস আর বিটিং, যে ডোল বাজছে বা বাজনা বাজছে বা ডোল বাজতেছে। এখন ডোল তো নিজেই বাজে না, ডোল অন্য কেউ বাজে। তার মানে এই যে সেন্টেন্সটা এটা গঠনগত দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থ করলে হয়ে যাচ্ছে প্যাসিভ, তাই এই সেন্টেন্সে ব্যবহৃত বিটিং ভার্বটা এটা হয়ে যাবে কোয়াসি প্যাসিভ। তেমনি আয়রন ফিলস হার্ট, এখানে আয়রনস বা লোহা নিজেই নিজেকে ফিল করতে পারে না, লোহা যে শক্ত সেটা অন্য কেউ ফিল করে। তার মানে এইটা গঠনগত দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থ হয়ে যাচ্ছে প্যাসিভের নেই, এই কারণে এই সেন্টেন্সে ব্যবহৃত যে ফিলস ভার্বটা আছে এটা হয়ে যাবে কোয়াসি প্যাসিভ ভার্ব। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার। নেক্সটে দেখা হবে গ্রামারের নতুন কোনো টপিক নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।